হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকের আমরা আলোচনা করব তোমরা যারা মনস্থির করে ফেলেছো যে 12-এর পরে বা গ্র্যাজুয়েশনের পরে ল এন্ট্রান্স দেবে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা 5 বছর ল পড়তে চাইছো বা যারা 3 বছরের জন্য লয়ের ডিগ্রি কোর্স করতে চাইছো, তাদের জন্য কোন কোন এক্সামগুলো বেটার হবে সেগুলো নিয়ে আমরা আজকের আলোচনা করব। তোমরা যারা এখনও ঠিক করতে পারোনি যে এই ল প্রফেশনটা তোমাদের জন্য উপযুক্ত নাকি অনুপযুক্ত, তো আমি কিন্তু আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি, যে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো এই ভিডিওটা দেখার পরে আশা করি যে তোমরা যারা এখনও ঠিক করতে পারোনি তাদের কিন্তু যে কোয়ারিজগুলো আছে সেই সমস্ত কোয়ারিজগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তোমরা যারা এলএলবি করবে বলে ঠিক করে ফেলেছো তাদের জন্য কিন্তু দুটো রাস্তা আছে। একটা হলো তারা উচ্চ মাধ্যমিকের পরে 5 বছরের ডিগ্রি কোর্স করতে পারে, এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে তাদের জন্য কিন্তু 3 বছরের ডিগ্রি কোর্স দেওয়া হয়। তো তোমরা যারা এলএলবি কোর্স করতে চাইছো তাদের মনে অনেকেরই কোয়েশ্চেন থাকে যে তারা কোন সাবজেক্ট নিয়ে পড়লে তারা এলএলবি করতে পারবে। তো তোমরা যারা এখন উচ্চ মাধ্যমিক দিচ্ছ বা গ্র্যাজুয়েশন লেভেলে আছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে তোমরা যে কোনো স্ট্রিম থেকে আসো না কেন, আর্টস হতে পারে, কমার্স হতে পারে, সায়েন্স হতে পারে, এখানে কিন্তু এলএলবিতে কোনো রকম ডিসক্রিমিনেশন করা হয় না। তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে এলএলবি করবে ভাবছো তাদের জন্য কিন্তু 5 বছরের ডিগ্রি কোর্স আছে, একে বলা হয় ইন্টিগ্রেটেড কোর্স। তো এখানে কিন্তু যে অপশানগুলো তোমরা পেয়ে যাবে সেটা হলো বিএ এলএলবি, বিএসসি এলএলবি, এমনকি বিকম এলএলবি, তারপরে আছে বিবিএ এলএলবি, বিটেক এলএলবি। এই ধরনের অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো তাদের জন্য কিন্তু 3 বছরের ডিগ্রি কোর্স আছে, তোমরা কিন্তু এই 3 বছরের এলএলবি কোর্স করতে পারো। এবারে তোমরা যদি কোনো প্রফেশনে থেকে থাকো এবং তোমাদের মনে হয়ে থাকে যে এলএলবিটা হয়তো তোমাদের জন্য একটা বেটার অপশান হলেও হতে পারে, তাহলে কিন্তু তোমরা এই এলএলবি করতে পারো। এখানে কিন্তু কোনো এজ রেস্ট্রিকশন নেই। এবারে আমরা জেনে নেব যে যারা 5 বছরের এলএলবি কোর্স করতে চায় তাদের জন্য কোন কোন এক্সামগুলো বেস্ট হতে পারে বা বেস্ট অপশান হতে পারে। তো যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি কিন্তু ফার্স্ট অপশানেই রেখেছি ক্ল্যাট। ক্ল্যাট মানে কিন্তু কমন ল অ্যাডমিশন টেস্ট। ক্ল্যাট এমনই একটা এক্সাম যার মাধ্যমে কিন্তু তোমরা 22টার মতো ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো। সেকেন্ড অপশানে আছে কিন্তু এলিট শুধুমাত্র যারা দিল্লি ইউনিভার্সিটিতে পড়তে চায়। নেক্সট হলো স্ল্যাট হলো যারা সিম্বায়সিস ল অ্যাডমিশন টেস্ট দিয়ে সিম্বায়সিস ল স্কুলে ভর্তি হতে চায় তাদের জন্য। তারপরে কিন্তু আমরা স্টেটের জন্য এরকম এন্ট্রান্স দেখতে পারবো, যেমন এমএইচ সেট, এটা কিন্তু মহারাষ্ট্রের জন্য। তারপরে আছে পিইউ সেট পাঞ্জাবের জন্য, টিএস ল সেট তেলেঙ্গানার জন্য। এগুলো কিন্তু স্টেট ভ্যারিয়েন্টে আমরা দেখতে পারবো। তারপরে আছে সিইউইটি হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। তারপরেও কিন্তু তোমরা নিজেদের অপশানে এলসেট বা যেটা বর্তমানে এলনেট হয়ে গেছে, এই ধরনের অপশানও কিন্তু তোমরা রাখতে পারো, যেগুলো বেসিক্যালি জিন্দাল গ্লোবাল ল স্কুলের অ্যাডমিশনের জন্যই কিন্তু এই এন্ট্রান্সগুলো কন্ডাক্ট করানো হয়। তারপরেও যেগুলো থেকে যায় সেগুলো হলো সিইউএলই বা বিএইচইউ। এতক্ষণ আমরা যে এন্ট্রান্সগুলো সম্বন্ধে জানছিলাম সেগুলো কিন্তু যারা 5 ইয়ার্স এলএলবি কোর্স করতে চাইছো তাদের জন্য। এবারে জেনে নেব যারা 3 বছরের কোর্স করতে চাইছো তাদের জন্য কোন কোন এন্ট্রান্স টেস্ট হয়। তো যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 3 বছরের জন্য কিন্তু এলসেট অর্থাৎ কিনা সিম্বায়সিস ল স্কুল অ্যাডমিশন টেস্ট কিন্তু এখানে নেওয়া হয়, যেটা আমরা 5 বছরে দেখেছিলাম সেটা কিন্তু 3 বছরের ক্ষেত্রেও হয়। তারপরে আসে এমএইচ সেট, সেটা মহারাষ্ট্রের জন্য। অন্ধ্রপ্রদেশ ল সেট আছে, ডিইউএলএলবি অর্থাৎ কিনা এটা বুঝতেই পারছো দিল্লির জন্য। তারপরে আছে এলসেট বা সিইউটির মতো এক্সামগুলো কিন্তু আছে। তো এই অপশানগুলো বাদেও কিন্তু এখনও অনেক অপশান পড়ে আছে, কিন্তু সমস্ত অপশান নিয়ে এই ভিডিওতে, এই একটা ছোট্ট ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। তাই এই ভিডিওটা যদি তোমাদের উপকারী বলে মনে হয়ে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব যে ল পড়ার পরে কিন্তু তোমরা কোন কোন কেরিয়ার অপরচুনিটিসগুলো পেতে পারো।